হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্যামিলি কার্ড শুমারি 2026 আপডেট। আজকে আমি আপনাদেরকে সব কিছুই পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো, এই জন্য আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। তো আহ, তো লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 29 তারিখে লাস্ট ডেট, অথবা কারো দেখে গেছে 30 তারিখেও লাস্ট ডেট হতে পারে। তো এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে। যার যার উপজেলায় সমাজসেবা অধিদপ্তরে গিয়ে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ওইখানে লাস্ট ডেট কবে। তো তার আগে 27 তারিখে লাস্ট ডেট ছিল, আবার পরবর্তীতে কিছুদিন বাড়াইছে, 2 দিন, কারো জায়গায় 3 দিন বাড়াইছে। তো আপনারা আপনাদের সমাজসেবা অধিদপ্তরে যাবেন, গিয়ে ওইখানে যে শুনবেন যে লাস্ট ডেট কবে। তো পরীক্ষা হবে কত জায়গা হচ্ছে, অনেক জায়গায় 29 তারিখ সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা আপনাদের উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যে শুনবেন যে পরীক্ষা কেন্দ্র কোথায় হতে পারে, উপজেলায় আপনাদের পরীক্ষা নিয়ে হতে পারে। তো উপজেলায় হতে পারে আপনারা কিন্তু আমি আরও একটা ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটিতে কি কি ভাই বা প্রশ্ন আসতে পারে সেগুলো আপনার প্র্যাকটিস করে যেতে পারেন। তো ভিডিও লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেই ভিডিওটি দেখবেন। তো এখন আমি আবার দেখাবো যারা আগে দেখেন নাই, যে কিভাবে আপনারা আহ, এই শুমারিতে আবেদন করবেন, কিভাবে কি লিখবেন। তো এভাবে আসার পরে আপনারা যে কোনো একটা ফর্মে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড শুমারি, তো এখানে ফাইল সিস্টেম। তো দেখতে পাচ্ছেন হচ্ছে কাজের ধরন, জরিপকারী মানে যে জরিপ করবে তার হচ্ছে আহ, অগ্রাধিকারমূলক বৈশিষ্ট্য। তো নারী প্রার্থী হলে 50% অগ্রাধিকার দেওয়া হবে নারীদেরকে। তারপর খ হচ্ছে স্নাতক তদূর্ধ্ব ডিগ্রিধারী যারা আছে তাদেরকেও পূর্বে বিবিএস জরিপে কাজের অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান বয়স 18 থেকে 40, ট্যাবলেট স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় 70% নম্বর, সংশ্লিষ্ট শুমারি এলাকায় স্থায়ী বাসিন্দা বা ওই এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে বাস্তবিক জ্ঞান, বাংলায় সাবলীলভাবে বাংলায় সাবলীলভাবে পড়তে লিখতে ও কথা বলতে সক্ষম, শারীরিকভাবে সক্ষম ও দুর্গম চর এলাকায় কাজ করতে সম্মত। তো অযোগ্যতা হচ্ছে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি আধা সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় 70 এর নিচে নম্বর। তারপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও পেশাগত আইডি বা প্রমাণ সংযুক্ত করতে হবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। তো এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট, এটা কিন্তু এক এক উপজেলায় এক এক রকমের ডকুমেন্ট চাই। অনেক উপজেলা আছে যেখানে আপনাদেরকে জন্ম নিবন্ধন শো করতে বলা হয়েছে, জন্ম নিবন্ধন লাগবে। আবার কিছু জায়গায় দেখলাম যে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আর একটা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি। তো আপনারা অবশ্যই আপনার উপজেলার যে সমাজসেবা অধিদপ্তর আছে সেখানে শুনবেন, বা সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন আসলে সেখানে কি কি ডকুমেন্ট লাগবে, আপনারা সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন। তো এক এক উপজেলায় এক এক জায়গায় কিন্তু এক এক প্রকার ডকুমেন্ট কিন্তু চাইছে। তো আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব যে উপজেলা আছে সেখানে আপনারা খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন। তো এখন আবেদনের কিছু শর্তাবলী আছে সেটা দেখব। আবেদনের শর্ত বলতে, এক, তথ্য সংগ্রহকারীগণ শুমারি চলাকালীন বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে। 2 নম্বরে হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি চলাকালীন প্রতিদিন ন্যূনতম 8 ঘন্টা তথ্য সংগ্রহ করতে হবে। 3 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তিতে দক্ষতা হতে হবে, কোনো ক্রমেই ভুল এন্ট্রি দেওয়া যাবে না। 4 নম্বর, তথ্য সংগ্রহের কাজে কোনো গাফলতি করা যাবে না। 5 নম্বর, ট্যাবলেট সযত্নে রক্ষণ করতে হবে, অবহেলা হলে ক্ষতিপূরণ প্রযোজ্য। যদি অবহেলায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এজন্য আপনারা খুব যত্নে রাখবেন। তারপরে হচ্ছে সংগৃহীত তথ্যের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করতে বাধ্যতামূলক। আপনি কিন্তু যাদের তথ্য নেবে তাদের তথ্য কিন্তু অবশ্যই গোপনীয়তা রাখবেন। তারপর ট্যাবলেট শুমারি শেষে অক্ষতভাবে প্রত্যাবর্তন করতে হবে। তো শুমারি শেষ হলে পরে আপনার ট্যাবলেটটি অবশ্যই আবার সুন্দরভাবে প্রত্যাবর্তন করবেন।
উম, কোনো পারিবারিক ফ্যামিলিকে কার্ড প্রাপ্তি প্রতিশ্রুতি দেওয়া বা ভয় দেখানো কিন্তু সম্পূর্ণ নিষেধ। ইচ্ছাকৃত জালিয়াতির ক্ষেত্রে সম্মানী বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এগুলা হচ্ছে শর্তাবলী। তো আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন আবেদন করবেন। আবেদন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আপনারা আপনাদের কাগজপত্র সহ ফর্মটি পূরণ করে আপনারা জমা দিয়ে আসবেন। তো এটা হচ্ছে তথ্য সংগ্রহকারীর আবেদন ফর্ম। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ, এখানে তারিখ দিবেন যেদিন আপনি আবেদন করবেন। তারপরে হচ্ছে শুমারি বিভাগ ও নাম নাম তো এখানে বিভাগ দিবেন, শুমারি জেলা, উপজেলা, এভাবে কিন্তু আপনারা লিখবেন। তারপরে হচ্ছে এখানে আছে গণনা এলাকা, আপনি যে এলাকায় গণনাকারী হিসেবে থাকতে চান সেই এলাকা। তারপর হচ্ছে আবেদনের ব্যক্তিগত তথ্য, এখানে আপনার বাংলা নাম লিখবেন, তারপরে পিতা বা স্বামীর নাম, তারপরে মাতার নাম অবশ্যই বাংলায় লিখতে হবে। এখানে জন্ম তারিখ, এখানে এনআইডি নাম্বার, এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে দেবেন স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। এখানে লিঙ্গ, আপনি পুরুষ হলে পুরুষ, নারী হলে পরে নারী দিবেন। এখানে ধর্ম, আপনি যে ধর্মের অনুসারী সে ধর্মের উপর টিক চিহ্ন দেবেন। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সত্যায়িত সনদ ও পেশাগত আইডি কার্ড বা প্রমাণযুক্ত হতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। পরীক্ষার নাম ও পাশের সাল দিতে হবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন এখানে। তারপরে হচ্ছে বর্তমান পেশা, এখানে বর্তমান পেশা দিবেন। পূর্বে কোনো জরিপে অংশগ্রহণ করছেন নাকি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে না দিবেন। আর হ্যাঁ হলে অংশমারি জরিপের নাম ও বছর উল্লেখ করতে হবে। তো এখন আপনাদেরকে, এটা হচ্ছে প্রথম ফর্ম। দ্বিতীয় আরেকটি ফর্ম আছে, সেই ফর্মটি হচ্ছে ব্যক্তিগত দক্ষতা, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। আপনার কি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা যেমন আছে নেই, স্বল্প, মধ্যম, দক্ষ, অ্যাপ ব্যবহারে পারদর্শী, আপনারা দক্ষ দেবেন, দক্ষর উপরে টিক চিহ্ন দেবেন। তারপর নিজস্ব স্মার্টফোন আছে হ্যাঁ দেবেন। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা হ্যাঁ দেবেন। তারপরে হচ্ছে ভাষাগত দক্ষতা, এখানেও দক্ষ। তারপরে ইংরেজি ভাষা দক্ষতা, আপনারা এখানেও দক্ষ দেবেন। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে যদি আপনি কোনো নৃগোষ্ঠীর ভিতরে পড়েন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আপনারা সেখানে টিক চিহ্ন দেবেন। আর যদি আপনি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিতরে না পড়েন তাহলে নেই দিবেন। তো তারপর হচ্ছে অঙ্গীকার ও ঘোষণা, এই যে এখানে যে আবেদনকারীর ঘোষণা, এটা আপনারা ভালো করে পড়বেন। পড়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর, আপনারা স্বাক্ষর করে তারপরের ঘরে তারিখ লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আরও কিছু ঘর আছে, এখানে কিন্তু আপনারা কোনো কিছু লিখবেন না, এখানে কিন্তু যারা নিয়োগ কমিটি আছে তারা কিন্তু এখানে লিখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো দেবো। এই জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।